১৯৪৭ সালের ১৫ই আগস্ট। বহু ত্যাগ, বহু রক্তের বিনিময়ে ভারত পেয়েছিল বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। তারপর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারত হলো একটি সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র। তৈরি হলো দেশের সংবিধান। আর ঠিক তার আগের দিন ২৫শে জানুয়ারি গঠিত হলো নির্বাচন কমিশন। দেশের প্রথম মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন সুকুমার সেন। তার কাঁধেই পড়ে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার ভিত গড়ার গুরুদায়িত্ব। আর সেই পথেই শুরু হলো ভারতের প্রথম সাধারণ নির্বাচন, যা ছিল বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। চলুন আজকের ভিডিওতে জেনে নিই ভারতের প্রথম নির্বাচনের কথা। অনেক অজানা কথা আজকে বলবো এই ভিডিওতে। সেই সাথে থাকবে একজন এমন মানুষের কথা যিনি প্রথম ভোট থেকে শুরু করে আজ অবধি সমস্ত নির্বাচনে ভোট দিয়েছে। শুধু তাই নয়, তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম ভোটার। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে শেয়ার করে এবং লাইক করে এইরকম ভিডিও আরও বানাতে অবশ্যই উৎসাহিত করবেন। এবং আমি এটাও দেখেছি যে আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে নেবেন, তার যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি আজকের ভিডিও। ঊনিশশো সালের ৫ই অক্টোবর শুরু হয়েছিল ভোট গ্রহণ, আর তা শেষ হয় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। ভাবা যায় ১২০ দিন ধরে চলেছিল সেই মহাযজ্ঞ। ৬৮টি ধাপে সম্পন্ন হয়েছিল প্রথম নির্বাচন, আর তখন ভোট নেওয়ার বয়স ছিল ২১ বছর। এখন প্রশ্ন হলো, কেন এত দিন ধরে চলেছিল সেই ভোট পর্ব? এর পিছনে অনেক কারণ রয়েছে। তখন দেশের সাক্ষরতার হার ছিল মাত্র ১৮.৩৩%। সাধারণ মানুষ তো বটেই, অনেক সরকারি কর্মচারীরও নির্বাচন পরিচালনার কোনো অভিজ্ঞতাই ছিল না। তাই প্রশিক্ষণ চলেছিল ভোট গ্রহণ চলার মাঝেও। এমনকি ভোটের আগেও হয়েছিল মহড়া। ১৯৫১ সালের ৫ই আগস্ট রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হয়েছিল সেই মক ভোট। কিছু বাস্তব সমস্যাও তখন ছিল, যেমন সরকারি কর্মী, শিক্ষক এখনকার মতো এত সংখ্যক তখন ছিল না। ফলে একই ব্যক্তিকে একাধিক দফায় ভোটের কাজ করতে হয়েছিল। যোগাযোগ ব্যবস্থাও তখন উন্নত ছিল না। এক দফা ভোটের শেষে এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ি নিয়ে গিয়ে আবার ভোটের আয়োজন করতে হতো। গোড়ার দিকে বহু বছর ভোটের কাজে গাড়ির বদলে হাতি, ঘোড়া, খচ্চর ইত্যাদি প্রাণী ব্যবহার করা হতো। প্রথম সেই ভোটে ব্যালট পেপারের আকারও ছিল ১ টাকার নোটের মতো, গোলাপি রঙের। তাতে লেখা ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সঙ্গে রাজ্যের নামও ছিল। আর প্রত্যেক প্রার্থীর জন্য আলাদা আলাদা ব্যালট বাক্স রাখা হয়েছিল, আর তার উপর ছিল প্রার্থীর নির্বাচনী প্রতীক। লোকসভা নির্বাচনের ব্যালট বাক্সগুলি সবুজ রঙের ৪টি শেডে, আর বিধানসভার ব্যালট বাক্সগুলি বাদামি রঙের ৪টি শেডে তৈরি করা হয়েছিল। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছিল ৩.৩৮ লক্ষ পুলিশ কর্মী। এই বিশাল কর্মযজ্ঞ ছিল সত্যি এক বিস্ময়। ৪ মাস ধরে চলা ভারতের সেই প্রথম লোকসভা নির্বাচনে ৪৮৯টি আসনের মধ্যে ৩৬৮টিতে জিতেছিল কংগ্রেস। মোট ভোটের ৪৫% পেয়ে সরকার গড়েছিল তারা। পণ্ডিত জওহরলাল নেহেরু হয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ১৬টি আসনে জিতে দ্বিতীয় স্থানে ছিল সিপিআই, ১২টি আসনে জিতে তৃতীয় হয়েছিল সোশ্যালিস্ট পার্টি। সব মিলিয়ে সেই নির্বাচনে মোট ১৪টি জাতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করলেও ২ অঙ্কে আর কোনো দলই পৌঁছতে পারেনি। তবে স্বতন্ত্রভাবে বা নির্দলভাবে লড়ে জিতেছিলেন ৩৭ জন। সেই তালিকায় ছিলেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা। পশ্চিমবঙ্গের তৎকালীন উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র, বর্তমানে কলকাতা উত্তর লোকসভা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ হন তিনি। লম্বা সেই নির্বাচনে প্রথম ভোট গৃহীত হয়েছিল হিমাচল প্রদেশে,
1951 সালের 25শে অক্টোবর, আর নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল 1952 সালের 2রা এপ্রিল। বিশ্বের কোথাও এত দিন ধরে ভোট গ্রহণের নজির আর নেই। ইন্টারেস্টিংলি সবথেকে কম দিনে ভোট পর্ব সাঙ্গ করার নজিরও কিন্তু রয়েছে বিশ্বের বৃহত্তম আমাদের এই গণতন্ত্রে। 1980 সালে 7ম লোকসভা নির্বাচন মিটেছিল মাত্র 4 দফায়। আর আমাদের এই বিশাল ইতিহাসে এক বিশেষ নাম শ্যামশরণ নেগি। হিমাচলের কল্পা গ্রামের এই স্কুল শিক্ষক ছিলেন ভারতের প্রথম ভোটার। নেগি 17তম লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছিলেন। তিনি স্বাধীন ভারতে প্রথম ভোট দিয়েছিলেন 1951 সালে। সেবারের লোকসভা নির্বাচন 1952 সালে অনুষ্ঠিত হলেও হিমাচলে অত্যাধিক ঠান্ডার কারণে আগাম ভোট নেওয়া হয়েছিল। 1951 সালে ভোট দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত তিনি 17টি লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। ভারতীয় গণতন্ত্রের জীবন্ত সাক্ষী নেগি মারা যান 2022 সালে 105 বছর বয়সে। দাপ্তরিক রেকর্ড থেকে জানা যায় নেগি 1917 সালের 1 জুলাই জন্ম নেন। তিনি তার জীবনের প্রথম ভোটের স্মৃতিচারণা করে বলেন, इलेक्शनों का सिलसिला 1952 से चला, लेकिन हमारे कन्नौर में ठंड इलाका होने के नाते 6 महीना पहले कराया, यानी 1951 के अक्टूबर में यहाँ इलेक्शन हुआ। तो उन दिनों में मैं मूरंग स्कूल में एज ए टीचर काम करता था। मेरी ड्यूटी पाली साइड, सुतलू नदी के पाली साइड की पार्टी के साथ लगी हुई थी। নেগি বলেন, আমি তখন একজন স্কুল শিক্ষক ছিলাম। ওই নির্বাচনে আমিও দায়িত্ব পালন করেছিলাম। এই কারণে আমার দায়িত্বে থাকা ভোট কেন্দ্রে সকাল 7টায় উপস্থিত হয়ে ভোট দিই। পরে আমাকে জানানো হয়েছিল এই এলাকার সবার প্রথম ভোট আমি দিয়েছি। ভারতের প্রথম নির্বাচন ছিল শুধু ভোটের উৎসব নয়, এক নবজাত প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ। সেখানে প্রতিটি ব্যালট, প্রতিটি কণ্ঠস্বর ছিল এক নতুন জাতির শপথ, গণতন্ত্রের পথে এগিয়ে চলার শপথ।